আজকে বিজ্ঞ আদালতে আমরা আসামি জুনায়েদ আহমেদ পলকের পক্ষে দাঁড়িয়েছিলাম এবং আসামি তানভীর হাসান সৈকতের পক্ষে দাঁড়িয়েছিলাম। আজকে জুনায়েদ আহমেদ পলককে যাত্রাবাড়ি থানার 3টি মামলাতে এবং পূর্বে বাড্ডা থানার একটি মামলাতে যেটা গ্রেপ্তার করা হয়েছিল 9/11/24-এ, সেই মামলার আজকে 3 দিন রিমান্ড চাওয়া হয় এবং এই দীর্ঘ 7 মাস পরে তাকে এই 3 দিন রিমান্ড কেন চাওয়া হয় সেটার আসলে কোনো স্পেসিফিক কোনো কারণ নেই। তাকে রিমান্ড চাওয়া দরকার, এই কারণে রিমান্ড চেয়েছে এবং এখানে তার 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। আমাদের আইনি ব্যবস্থায় আমরা সবসময় দেখতে পাই যে কোনো ব্যক্তিকে নির্দোষ হিসেবেই ধরে নেওয়া হয় যতক্ষণ পর্যন্ত বিয়ন্ড রিজনেবল ডাউট তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত না হয়। এবং কোনো বিচার ব্যবস্থায় যদি আমাদের ন্যায় বিচার প্রত্যাশা করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই এই বিচার প্রক্রিয়াটি রাজনৈতিক চাপ এবং হস্তক্ষেপ মুক্ত হওয়া বাঞ্ছনীয়। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে বিচার প্রক্রিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে এবং এখানে কিছু স্পেসিফিক রোল মেনে চলা হচ্ছে এবং কতিপয় কিছু মানুষদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং তাদের কথাই সবসময় শোনা হচ্ছে। আমরা বিচার প্রত্যাশী, আমরা বিচারালয়ে সবসময় প্রত্যাশা করি যে এখানে আমরা ন্যায় বিচার পাবো। সেখানে আসলে প্রতিনিয়ত এইভাবে গ্রেপ্তার করা হচ্ছে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। একটি কথা না বললেই নয় যে এই এক সপ্তাহে জুনায়েদ আহমেদ পলককে 12টার উপরে মামলা দেওয়া হয়েছে। এটাকে বলা যায় যে একটি সাইলেন্টলি পানিশমেন্ট চলছে তার, কারণ একটি মানুষকে যদি এক সপ্তাহে 12টি মামলা দেওয়া হয় এর আসলে কোনো বৈধ কারণ থাকে না। আপনারা দেখেছেন যে গত 16 তারিখে তাকে 4টি মামলাতে এখানে আনা হলো, এরপরে 20 তারিখে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হলো এবং 21 তারিখে তাকে আবার এখানে আনা হলো। সেই সময় বৃষ্টি হচ্ছিল, তিনি বৃষ্টির পানিতে তাদেরকে ভিজিয়ে আনা হলো এবং গতকাল তাদেরকে গাজীপুরে নিয়ে যে 3টি মামলা দেওয়া হলো। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে গাজীপুরে যাওয়ার পরে তাদের উপরে এই সময়ে এতদিন পরে তাদের উপরে মব হলো, তাদেরকে ডিম ছুড়ে দেওয়া হলো, তাদের আইনজীবীদের সাথে দুর্ব্যবহার করা হলো এবং তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়াতে বিভিন্ন ধরনের বাধা দেওয়ার মতো সিচুয়েশন তৈরি হলো এবং আজকে জুনায়েদ আহমেদ পলককে 3টি মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 3 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং সেখানে আমাদের অভিযুক্ত জুনায়েদ আহমেদ পলক তিনি বিজ্ঞ আদালতে তার নিজস্ব বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি জানিয়েছেন যে ঘটনার যে তারিখ ছিল 5 আগস্ট, এই দিন তিনি সংসদ ভবনের মধ্যে অবরুদ্ধ ছিলেন এবং যে ঘটনার তারিখ এবং সময়, সেই সময় তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং তার নিজের জীবনে আশঙ্কাই ছিল। সেই ক্ষেত্রে এরকম মার্ডার মামলাতে তাকে আসলে সংযুক্ত করা হয়েছে এবং আবার রিমান্ডও চাওয়া হচ্ছে। আমাদের জুনায়েদ আহমেদ পলক তিনি ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই মন্ত্রণালয়ের স্পেসিফিক কাজ রয়েছে। তাদের কাজের সাথে আসলে এই যে ঘটনা, জুলাই আগস্টের যে ঘটনা, মানবতা বিরোধী ঘটনা, সেইগুলো কোনো কিছুই সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ তাদের দায়িত্ব একটি স্পেসিফিক দায়িত্ব। এবং এই যে ইন্টারনেট বন্ধের যে অভিযোগ